7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ আজিমের নিজের ছায়া দান করবেন। নাই পরায়ণ বাদশা, এই বাদশাটা একটা দেশের হতে পারে, একটা ইউনিয়নের হতে পারে, একটা ওয়ার্ডের হতে পারে, অথবা একটা পরিবারের হতে পারে। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বরে এমন একটা কথা বললেন যে যেই যুবক যৌবনকালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সময়টাকে কাটায়া দেয়। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি সুন্দর কথা বললেন যে ওই ব্যক্তি যার অন্তরের ভিতরে, কলিজার ভিতরে সব সময় মসজিদের জন্য আন্তরিকতা থাকে, যে এখন জুমার নামাজ হয়ে গেল, জোহরের সালাত আদায় হয়ে গেল, কখন আসর হবে, আবার আসরের নামাজ আদায় যখন হয়ে যায় সেই লোকটা মনে মনে ভাবে আবার কখন মাগরিব হবে। এইরকম যার অন্তরের ভিতরে মসজিদের সাথে কানেকশন থাকবে, এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন, একজন ব্যক্তি যারা দ্বীনের জন্য, ভালো কাজের জন্য, সৎ কাজের জন্য উভয়কে ভালোবাসে। 6 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দানশীলদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন যে আরশ আজিমের নিচে ছায়া পাবে ওই সমস্ত দানশীল ব্যক্তি, যেই ব্যক্তি ডান হাতে দান করে বাম হাত জানতে পারে না।